হেলান বাণিজ্য ভবন নিয়ে বিতর্ক মিটল, যেটি রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হেলান বাজার। রামমোহন 2 গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে বৈঠক ব্যবসায়ীদের। বৈঠকে উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়িত, হেলান বাজার ব্যবসায়ী এবং প্রশাসন দপ্তরের কর্মীরা। কয়েকদিন আগে কথা উঠেছিল অবৈধভাবে নির্মাণ হবে হেলান বাণিজ্য ভবন। এই বিষয়ে পুরসুরা বিধায়ক বিমান ঘোষ সাংবাদিক বৈঠকে কিছু কথা জানিয়েছিলেন। এদিন পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ মিষ্টি ভাষায় ছেঁচে দিল পুরসুরা বিধায়ক বিমান ঘোষকে। বাজারের সবজি বিক্রেতারা সাধুবাদ জানিয়েছেন হেলান বাণিজ্য ভবনের আয়োজনকারীদের। ব্যবসায়ীদের সত্যি এমন একটি হেলান বাণিজ্য ভবন ভীষণভাবে প্রয়োজন ছিল, কারণ রোদ, বৃষ্টি, জল এগুলো থেকে রেহাই পেতে হেলান বাণিজ্য ভবন হলে তাদের সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান ব্যবসায়ীরা। এছাড়াও সেবায়িত জানান যে আমাদের হেলান বাণিজ্য ভবন কাজ আটকানোর জন্য রাজনৈতিকভাবে অনেকে চেষ্টা করছে, যারা মানুষের ভালো হোক এটা চায় না তারা। হেলান বাণিজ্য ভবন তৈরি হবার পর যেমন ব্যবসায়ীদের সুবিধা হবে, তেমনি বাজার করতে আসা ব্যক্তিদেরও সুবিধা হবে। এই হেলান বাণিজ্য ভবনে থাকার সাবমার্সেল সহ পুরুষ ও মহিলা বাথরুম, জিনিসপত্রের সংরক্ষণ সহ সুন্দর একটি পরিকাঠামো গড়ে তোলা হবে বলে জানান সুজিত ঘোষ। কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে বিমান ঘোষ কি জানিয়েছিলেন দেখাবো। আমি আজকে আপনাদের সামনে এসেছি। এখন বিষয় হচ্ছে একটা কোটি কোটি টাকা তছরূপ করবার একটা কল ফাঁদা হয়েছে, যেখানে ওরা একটা বিল্ডিং করছে, এটার নাম দিচ্ছে উদয় কনস্ট্রাকশন। দেখুন, এই হচ্ছে হোর্ডিং, হেলান বাণিজ্য ভবন উদয় কনস্ট্রাকশন। এখানে লেখা আছে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে। মানে একটা মার্কেট করার চেষ্টা করছে এবং সেখানে মার্কেটের প্রত্যেকটা বাড়িকে কোটি কোটি টাকা, এই লক্ষ লক্ষ টাকায় বিক্রি করবে, করে একটা কোটি কোটি টাকা ইনকামের ধান্দা। ঠিক আছে, এটা করছে ওখানে পঞ্চায়েতের উপপ্রধান যিনি আছেন, তাকে সঙ্গে নিয়ে এই জায়গাটার বাকি যারা অংশীদারিত্ব আছে তারা ওনার সঙ্গে কিছুটা মিশে আছে এবং এনার যে জায়গা, সেই জায়গাটাকে জোরজবরদস্তি একটা দখল করে সেই জায়গাটার উপর কনস্ট্রাকশন দাঁড় করানোর চেষ্টা চলছে, যেটা উনি 144 করেছিলেন, কোনো কাজ হয়নি। আমি এরপর থানাতেও কথা বলবো। উদয় কনস্ট্রাকশন করুন, কোনো অসুবিধা নেই, লিগাল করুন, সব ঠিক আছে, কিন্তু ইললিগাল কাজ কিন্তু মানব না। যদি মনে করেন ওখানে জোরজবরদস্তি বিল্ডিং করার চেষ্টা করেন কোনো রকম এই লিগাল অ্যাকশন ছাড়া, লিগালি ছাড়া, তাহলে কিন্তু অসুবিধা আছে। আমি যে প্রমোটার যে কাজ করছে তাকেও আমি বলছি, আপনি পুরো লিগাল কাগজ দেখুন, আপনার কাছে যে লিগাল পয়েন্ট থেকে আপনি বিল্ডিং বাড়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু ইললিগাল যে হচ্ছে সেটা আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। ইললিগাল হলে কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনতভাবে হবে এবং ওই কনস্ট্রাকশনের সামনে গিয়ে বিজেপি বিক্ষোভ করবে। ওই যে কনস্ট্রাকশন হচ্ছে সেখানেও তো একটা জায়গাতে দেবত্ব সম্পত্তি আছে, দেবত্ব সম্পত্তির ওপরে সেটাকে তারা লিজ হিসাবে দেখিয়ে তার উপরে কনস্ট্রাকশন হচ্ছে। সেসবও পেপারস আমার কাছে আছে, বের করেছি। এবং দ্বিতীয়ত, যেটা আমাদের ওই এলাকায় যেখানে হচ্ছে, যারা করছে তাদের বিরুদ্ধে আন্দোলনও চলবে। ঠকানো হচ্ছে লোক, এর আগেও আমরা অনেক ঘটনার সাক্ষী আছি ওনার এগেনস্টে। এরপর পাল্টা জানালেন সুজিত ঘোষ। প্রথমেই আগে জানাই, আমার যে বিধায়ক বিমানবাবু আছেন, উনি আমারও বিধায়ক, ওনাকে আমি শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। উনি আমার দাদা, কারণ আমি একটা সামান্য পঞ্চায়েতের উপপ্রধান। কারণ আমি কীভাবে তুলি না তুলি ওনার খোঁজখবর রাখা উচিত ছিল। আমি কোন পরিবারের ছেলে এবং কাজের মধ্যে আমি থাকি সবসময়, খোঁজখবর নিয়ে বলা উচিত ছিল। এটাই দাদার কাছে আশা ছিল আমার, কারণ অবাঞ্ছিত ভাষা এইভাবে বলাটা উচিত হয়নি দাদার। এবার দেখাবো সভার শেষে নিউজ অগ্নি সাক্ষাৎকারী বাজার কমিটির পক্ষ থেকে জানান তাদের মতামত। এছাড়াও রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ এবং বাজারের মালিক অর্থাৎ সেবায়িত কি জানালেন দেখাবো। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। আজকে রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে একটি বৈঠক হলো বাজারে যারা ব্যবসা করে তাদের সঙ্গে প্রশাসন দপ্তরের এবং উদয়ন কনস্ট্রাকশনের। এই যে বৈঠকটা, এই বৈঠকটা নিয়ে কি বলবেন, কি আলোচনা ছিল এখানে? আমাদের
প্রশাসনিক লেভেল থেকে আমাদের যে হেলানের সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, যাদেরকে নিয়ে আমাদের একই স্থলে অনেকগুলো স্টল করে যে বিজনেস আমরা করি, সব দোকানদাররা মিলে আজকে এসেছিলাম আমরা রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক ভবনে। সেইখানে এসে আলোচনার বিষয় ছিল যে কন্ট্রাক্টর বিল্ডিং করতে চাইছেন ওনাদের সঙ্গে আলোচনা, মালিক পক্ষের সঙ্গে আলোচনা। আমরা তার জন্য চেয়েছিলাম প্রশাসনিক গাইড। আমরা খানাকুল থানার পরামর্শ নিয়েছি, রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের পরামর্শ নিয়েছি, যারা আমাদের কর্মকর্তা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে আমাদের বাজার কমিটি বলে কিছু নেই, সকল দোকানদাররা এসে যে মতাদর্শে আমরা ঠিক করেছি যে আইন লিগালি কোনো অন্যায় নয়, সেই আইন আমরা পাস যেমন ওনারা করিয়েছেন, বিল্ডিং কন্ট্রাক্টর যে নিয়মে পাস করাতে হয় করিয়েছেন, তারা যেমন অনুমতি পেয়েছে। আমাদের যে অবজেকশান ছিল যে আমাদেরকে কাগজ করে দিতে হবে যে স্থানে আমরা বসে ব্যবসা করছি, সেই কাগজ করার অনুমতি ওনারা দিয়েছেন, আমাদের সাথে আছেন, থাকবেন এই আশ্বাস দিয়েছেন। রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সভাপতি থেকেই আশ্বাস দিয়েছেন। খানাকুল থানার ওসিও আশ্বাস দিয়েছিলেন। ওনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের বাজার উন্নতি হোক, আরও ডেভেলপ হোক, আরও দূর দূরান্তের লোক জানুক হেলান সবজি বাজার একটা বড় জায়গায় পৌঁছাতে চলেছে। এই মুহূর্তে সিদ্ধান্ত হয়েছে আমাদের 120 থেকে 30 জন যে দোকানদার বসি তাদের ওই স্থানে পুনরায় যখন বসতে দেওয়া হবে, তা বিশ্বাসটা আমরা মৌখিক না করে লিখিতভাবে কোর্ট পেপারের ওপর শর্তাবলী প্রযোজ্যগুলো লিখে নিয়েই আমরা জায়গা ছাড়বো। অন্য জায়গায় এখন বাজার বসিয়ে আমরা সেই বাজার চালাবো, সেই দায়িত্ব বা কথা আমরা দিয়েছি। তার আগে দুজনকে আমরা অনুমতি দিয়েছি দোকানঘর তুলে নেওয়ার জন্যে, আমরা আলোচনা করব। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দুজনের কাগজ আগে হয়ে গেলেই আমরা অনুমতি দেবো। বাদবাকি যে সকল দোকান আছে কাগজ রেডি হলে যেই পরবর্তী স্থানে আমাদেরকে জায়গা দেওয়া হবে বসার জন্যে বা বাজার করার জন্যে, কাস্টমাররা যেন এসে ফিরে না যায়, বাজার না বন্ধ থাকে, সেই পরিপ্রেক্ষিতে আমরা তার পাশেই একটা ডোবা বা স্থান আছে, সেই স্থান আমরা ভরাট করে শুধু বাজার থেকে চালানোর জন্য অস্থায়ীভাবে 5 থেকে 6 মাস কি 1 বছর আমরা অনুরোধ করব কন্ট্রাক্টরকে যে যথাশীঘ্রই নিচের কাজটা আপনারা সেরে নিন। আমাদেরকে এরপরই চৈত্র বৈশাখ মাস আসবে, রোদ জল ঝড় সবই থাকবে, সেটা মাথায় রেখে আমার তাড়াতাড়ি সেই যে জায়গায় এখন বর্তমানে বিল্ডিং হবে সেই বিল্ডিংয়ের তলায় যেন আমাদেরকে আবার নিয়ে এসে পুনরায় বসানো হয়, এই আহ্বান জানিয়ে মালিক পক্ষ, পঞ্চায়েত পক্ষ, প্রশাসনিক, কন্ট্রাক্টর যিনি এসেছেন সবার সম্মতি নিয়ে আমরা বিল্ডিং করার অনুমতি দিলাম। এর জন্যে আমরা প্রশাসনিক তরফের যারা কর্মকর্তা আছে ওনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি এবং শ্রদ্ধা জানাই। আমরা গ্রামের মানুষদের পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে আমাদের এই হেলান বাজার করতে যারা আসেন তাদের কাছে অনেকবার আমরা কথা ওনারা বলেছেন যে বাজার ডুবে যায়, এটা বন্যা এলাকা, নিচু জায়গা, 1 হাঁটুর উপর বাজারে জল থাকে, প্রায় 50% জায়গা, সেই জায়গা আজকে পাকা হয়ে উঁচু হয়ে জল না জমে সেই দায়িত্ব নিয়ে ওনারা বিল্ডিং করছেন। এটা হলে খানাকুল থানার অন্তর্গত হেলান বাজার আবার সুন্দর করে হেলান বাজার থেকে যে দোকান বা বিল্ডিং হচ্ছে তাতে আরও কিছু উন্নয়নমূলক ব্যাংক হোক, স্কুল হোক, যাই হোক আমরা তাদেরকে পাশে পাবো, আমরা আরও সেফটি থাকব, আমাদের হেলান বাজারটাকে আরও উন্নতির জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের খানাকুলের যেসব বাজার হয়েছে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের প্রধানের আন্ডারে, আমরা তাদের সহযোগিতা পেয়ে, রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা পেয়ে আমরা হেলান বাজার উন্নতি করার পথে এগিয়ে চলেছি। এর আগে আমরা দেখেছি খানাকুল বাজার 1 নম্বর পঞ্চায়েতের সামনে যে বাজার উন্নতি হয়েছে আমরা দেখেছি। এছাড়া দেখেছি কিশোরপুর বাজার, ময়াল বাজার খানাকুল থানার অন্তর্গত। আমাদের হেলান বাজার উন্নতি হচ্ছে, এটা দেখেও যেমন ভালো লাগছে, শুনতেও ভালো লাগবে। যতদিন না এই বিল্ডিং হয়, বিল্ডিং হলে সবাই উপকৃত হবে এবং ভালোও লাগবে। আমি হেলানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সবজি বিক্রেতা। আমার নাম শিশির সাঁধুকা। আমাকে বাজার কোনো ইউনিয়ন নেই,
কিন্তু প্রতিটা সবজিওয়ালা থেকে দুজন, মাছ পক্ষ থেকে দুজন, মাংস পক্ষ থেকে দুজন যে দোকানদার আছে, এরম প্রতিনিধি নিয়ে আমরা একটা গঠন করেছি প্রতিনিধি দল। কোনো সেক্রেটারি বা সভাপতি কোনো নির্দিষ্ট নাম নেই, আমরা সবাইকে নিয়ে একসাথে থাকি এবং চলবো। আমাদের কথাই ওনারা মেনে চলবেন, এই আশ্বাস ওনারাও দিয়েছেন। এরা হচ্ছে আমার বাজারের দোকানদার প্লাস গ্রামের দু চারজন এসেছেন এই আলোচনা সভা শুনতে। তারা এই প্রকৃতি এসেছেন, তার সঙ্গে আছেন মালিক পক্ষ, প্রমোটার, পঞ্চায়েতের কর্মকর্তারা, প্রায় 90% আমাদের বাজারের লোক। আমার নাম শিশির সাধুখা। রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে মাঠ রয়েছে সেই মাঠেতে বাজারে যারা সবজি বিক্রি করে তাদেরকে নিয়ে একটা বৈঠক হলো বাড়ির মালিক এবং উদয়ন কনস্ট্রাকশনের প্রতিনিধি এবং পঞ্চায়েতের পক্ষ থেকে প্রশাসনিকভাবে। এই বৈঠকটা কী জন্য এবং বা কী সিদ্ধান্ত হলো এখান থেকে? আমি আমাদের যে শিকরাইচন্ডী বিশালক্ষী মাতা আছেন তার একজন সেবায়িত, অন্যান্য সেবায়িতগণ এখানে উপস্থিত আছেন। আমাদের দীর্ঘদিনের বাজারে একটি সমস্যা, সেটি জল নিকাশি ব্যবস্থা। অল্প বৃষ্টিতে বাজারে জল জমা, চালা সারানো, বিবিধ সমস্যার জন্য আমরা একটি পাকা ভবন নির্মাণ করতে চাইছি। সেই পাকা ভবন নির্মাণের মধ্যে যারা ওখানে দীর্ঘদিন বসে তাদের সংসার নির্বাহ করেন, বিভিন্ন সবজি, মাছ, মশলা, জামাকাপড়, পান, ফল, আরও বিভিন্ন দ্রব্যাদি নিয়ে সকলকে ওইখানে ভালোভাবে বসার ব্যবস্থা করে দেবার। আমাদের ব্যক্তিগতভাবে ওই জায়গা থেকে বিশাল কিছু স্বার্থ নেই। আমরা মায়ের সেবা করার জন্য আমরা যে প্রতিদিন দান সংগ্রহ করি, সেইখান থেকে আমাদের ওই যে বাথরুম আছে সেখানে প্রতি মাসে 3000 টাকা আমাদের পে করতে হয় জল এবং বাথরুম করার জন্য, এবং বাকি টাকা আমাদের গত বছরই 22,000 টাকা দিয়ে মায়ের মন্দির রং করা হয়েছে। গত বছর প্রায় 49,000 টাকা দিয়ে হাটে চালা সারানো হয়েছে, এবং বাকি যেটুকু থাকে আমাদের ব্রাহ্মণকে দিয়ে মায়ের সেবা পূজা করানো হয়। ব্রাহ্মণের নিত্য তার খরচ হচ্ছে 40 টাকা, ব্রাহ্মণ প্রতিদিন 40 টাকা করে নেন। এই সমস্ত করে আমরা দেখেছি আমাদের ঘরে হাটের কোনো অর্থে আমাদের সংসার, আমাদের জীবিকা নির্বাহ হয় না, কিচ্ছু হয় না। আমি হিসাব করলে হিসাব ফোরকাস্ট করে দেবো নেক্সট দিন। সুতরাং আমরা চাইছি যারা ওখানে বসে ব্যবসা করছে তারা আমার অত্যন্ত অনুজ। দীর্ঘদিন আজকে মাংসের চালা আমি করে দিয়েছি, আজকে প্রশান্ত ওদেরকে চালা আমি করে দিয়েছি। আজকে ওখানেতে যখন মাংস সবজির সঙ্গে একসঙ্গে থাকতো, আমাদের ব্রাহ্মণ ওখানে পুজো করতে যেতে পারতো না, রক্ত জল মারিয়ে মারিয়ে তাকে পুজো করতে যেতে হতো। শৈল চক্রবর্তী ছেলেরা আমাকে বারবার বলছেন আমাকে মাংসের জল মারিয়ে পুজো করতে যেতে হয়। সেই মাংসটাকে খালের দিকে শিফট করার জন্য এক লাইনে মাংসের চালাটা আমি করে দিয়েছিলাম, এবং যতগুলো চালা ওখানে হয়েছে অনেকে নিজেরা করে নিয়েছে। আমরা তাদেরকে সহমত দিতে পারিনি, আমাদের অর্থের আমাদের প্রতিকূল অবস্থা নেই, তার জন্য তারা করে নিয়েছে। তাদের সঙ্গে আমরা একটা ব্যবস্থা করে নিয়ে প্রতি মাসে মাসে হোক, 6 মাস অন্তর হোক, সে টাকা তারা রিপেড করেছে। এখন যেটা সমস্যা ছিল সেই সমস্যাটা আজকে রামমোহন 2 পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান, সম্মাননীয় উপপ্রধান, আমাদের প্রিয় অঞ্চল সভাপতি প্রশান্তদা এবং রামমোহন 2 এর সমস্ত সদস্য আমাদের দলিদি, আমাদের অত্যন্ত প্রিয়, এবং যারা আজকের দিনে এখানে এসে এই সুন্দরভাবে ব্যবস্থাকে ম্যানেজমেন্ট করেছেন সকলকে আমাদের ভট্টাচার্য পরিবার, মায়ের সেবায়তগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বাজার নিয়ে কিছু সমস্যা উদ্ভূত হয়েছিল, সেটা সকল সংসারই হয়ে থাকে। আজকে সেই সমস্যাটা নিরসন হয়েছে, আমাদের খুব আনন্দ পেয়েছি, আমরা তৃপ্তি লাভ করেছি। সকলকে পুনরায় জানাচ্ছি যাতে এই সুন্দর কনস্ট্রাকশনটি হতে পারে, এর ফলে বাইরে থেকে কিছু মানুষ এসে ব্যবসা করবে, তারা এসে ব্যবসা করলে আপনাদের সবজি বিক্রি হবে, মাছ বিক্রি হবে, জামাকাপড় বিক্রি হবে, পান বিক্রি হবে, অর্থাৎ মানুষকে বিবিধভাবে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছি আমরা। সকলের কাছে আমাদের প্রার্থনা, আমাদের নিবেদন, আমাদের অনুরোধ, আমরা আপনাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করতে চাইছি, আমাদের দিকে এগিয়ে আসুন। যতটুকু শুনেছি সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিছু অসৎ মানুষ তারা নিজেকে হাইলাইট করার জন্য, নিজেদেরকে জনসমক্ষে প্রচার করার জন্য এই কাজটি করেছে। তারা আমাদের রামমোহন 2 এর সম্মাননীয় উপপ্রধান সাহেবের নাম তারা জড়িয়েছিলেন। উনি সম্পূর্ণভাবে এই জায়গা থেকে নন, তিনি সবসময় রামমোহন 2 হচ্ছে আমাদের কাছে নিম্ন আদালত,
সেই আদালতের কাছে আমরা আমাদের দাবি পেশ করেছি, তারা আমাদেরকে সমস্যার সমাধানে নিরসন করার চেষ্টা করেছেন। এই ব্যাপারে বর্তমান প্রশাসন কেউ কোনোভাবে দায়ী নয়, যেটুকু হচ্ছে সেটুকু সম্পূর্ণ ফেক নিউজ, এবং যারা এর সঙ্গে এই কাজটাকে খারাপ দিকে পরিচালিত করার চেষ্টা করছেন তাদেরকে আমরা আবারও বলছি, আপনারা আমাদের আজকের রামমন্টুয়ে সকলের উপস্থিতিতে সুন্দরভাবে একটি যৌথ, যারা বাজারে সমস্যা তৈরি করছিল সকলের সঙ্গে যৌথভাবে একটি আমাদের আলোচনা হয়েছে, অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণভাবে হয়েছে। তারা তাদের সহমত পোষণ করেছেন, আমরা আমাদের সহমত কথা বলেছি। মাননীয় প্রশান্তবাবু, আমাদের মাননীয় সুজিত দা, সকলে থেকে আজকের এই সমাধানটিকে সুন্দরভাবে বাতলে দিয়েছেন। আগামী 5-7 দিনের মধ্যে আমাদের এই কাগজপত্র হয়ে যাবে এবং বাজারের কাজ শুরু করা হবে। বাজারে এই কনস্ট্রাকশনটির জন্য পুরোপুরি চালাগুলিকে ভেঙে মুক্ত করতে হবে, জায়গাটিকে একটি রেস্ট্রিক্টেড এরিয়ায় পরিণত করতে হবে। যেহেতু ওখানে বিভিন্ন মেশিন দিয়ে কাজ চলবে, সেহেতু আমরা অস্থায়ীভাবে আমাদের এই হাটের একটি অন্যত্র অংশে এই সমস্ত আমাদের অনুজ ভাইদেরকে ব্যবসা করার সুযোগ করে দেব। আপাতত বাঁশ দিয়ে, ত্রিপল দিয়ে আমরা চালা করে সেট করে দিয়ে সেখানে তারা ব্যবসা করবে। এবং সকল যারা প্রতিদিন ক্রেতা আসেন এখানে, সকলকে অনুরোধ করব তারাও যেন বিক্রেতাগণ, হাট কর্তৃপক্ষ এবং প্রশাসনের সহিত, সকলের সহিত যৌথভাবে এই বিষয়টিকে ভালো চোখে দেখেন, সুন্দরভাবে এই বিষয়টিকে, এবং এই কনস্ট্রাকশনটি যাতে সুন্দরভাবে হয় সকলেই আমাদের প্রচেষ্টা থাকবে, এই আমাদের প্রার্থনা। আমরা এই মহৎ কার্যে সকল সাধারণ মানুষের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশা করছি। আমি শ্রী শ্রী শিকরাইচণ্ডী বিশালক্ষী মাতা হেলান হাটের একজন কর্তৃপক্ষ, একজন সেবায়িত, জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য। বৈঠকটা হলো, কাদের সঙ্গে কাদের বৈঠক হলো এবং কারা কারা উপস্থিত ছিল? আজকে বৈঠকটা হলো বাজার মালিক এবং বাজারে যারা সবজি বিক্রি করেন, ফল বিক্রি করেন, মাছ বিক্রি করেন, যে ছোটোখাটো ব্যবসাদার সবাই ছিলেন, গোটা গ্রামবাসী এবং প্রমোটার ছিলেন, এবং আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্যরা সব, এবং আমাদের মানে পাশাপাশি আমাদের যে নেতৃত্ববর্গ সবাই ছিলেন। আজকের বিষয় কি ছিল? আজকে বিষয় ছিল মানে বাজার মালিকদের সাথে, ওনারা যারা বিজনেস করে ওনাদের সাথে একটা গণ্ডগোল হচ্ছিল। সেই গণ্ডগোলটা আওয়াজ পায় এবং আমাদেরকে জানায়, বাজার পক্ষ মালিকগণ জানায় এবং ওনারাও জানান। তাই এবং মার্কেটে আমরা নানা রকমের নানা ভাষা উঠে আসছে, তাই এবং আমাদের কাছে আসার পর আমরা ওনাদের দিকে আমরা পঞ্চায়েত মাধ্যমে ডাকাই, ওনারা আসে এবং উভয় পক্ষর যেটা উঠেছে সলভটি, যেটা নিয়ে ঝামেলা হচ্ছিল, সেই সলভটি আলোচনায় বসে প্রমোটার ছিলেন, বাজার মালিক ছিলেন, বাজারে যারা বিজনেস করেন তাদের সাথে আলোচনা সঠিকভাবে উঠেছে, যেই তথ্য উঠেছে সেইভাবে সঠিক কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো দিকে কারো চাপা না দেওয়া নয়, কারো থেকে তোলাবাজি না, কারো দিকে এক পয়সা নেওয়া নয়। যেটা আমরা হেলানবাসী একটা উন্নয়নের জায়গায় দেখতে চাইছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা দেখেছি আমাদের কিশোরপুরে সন্দীপবাদ যেভাবে বাজারটাকে তৈরি করেছেন, খানাকুল বাজার যেভাবে তৈরি করেছেন, শ্রীরামপুর বাজার যেভাবে তৈরি করেছেন, তাই আমরা সেইটা বাজারটাকে আরও আমরা গ্রাম থেকে শহরে পরিণত করতে চাইছি। কারণ ওখানে আমরা বাজারে দেখেছি এক হাঁটু জল জড়ো হয়ে যায়, জমে যায় এবং কত নোংরা আবর্জনা ভর্তি হয়ে যায়, মশা মাছি সব ভর্তি হয়ে যায় এবং বাজারে ঢুকতে আমাদের ইচ্ছা যায় না এবং রোগরাড়া সৃষ্টি হয়ে যায়। তাই আমরা আগে থেকেই ভেবেছিলাম এবং বিডিও সাহেব আমাদের আগেতেই এসেছিলেন, এর আগের বারে তো বর্ষাকালে এসেছিলেন, আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, আমরা চেষ্টা করছিলাম এবং এই উন্নয়নটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে এই এত সুন্দর একটা বাজার এসেছে, আমরা তাই তৈরি করার চেষ্টা করছি সবাইকে নিয়ে, এবং বাজার মালিক সেটা একটা প্রমোটার এনেছে, প্রমোটারের মাধ্যমে সেটা হতে চাইছে। যেটা সমস্যা ছিল সেই সমস্যাটা মোটামুটি সব মিটে গেছে, এবং নতুন কাগজপত্র কাউকে উচ্ছেদ হবে না। আমরা রামমন্টু অঞ্চলের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলেছি, আমার এলাকারবাসী কোনো উচ্ছেদ করা যাবে না। প্রমোটারকে বলেছি এবং বাজার মালিককে বলেছি, সবার ওরা বিজনেস যেমন করতে পারে, ছোট ব্যবসাদার এবং বড় ব্যবসাচারী কাউকে উচ্ছেদ করা যাবে না, সবাইকে নিয়ে বিজনেস করতে হয়। সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তবে আমরা এই একত্র হয়েছি এবং আমরা বিজনেসে সবার সহযোগিতা, গ্রামবাসীর সহযোগিতা, ভালোবাসা নিয়ে একটা নতুন প্রকল্প আমরা তৈরি করতে অঞ্চলে। আজকে যে হেলান বাজারের যে মালিক পক্ষ ছিল এবং ওখানে যে কজন বিজনেস করেন, ছোট বড় সবাই এখানে এসেছিলেন
এবং প্রমোটার এসেছিলেন, আমাদের পঞ্চায়েত স্তর থেকে সবাই ছিলাম। সেই সিদ্ধান্ত যেটা উঠেছে সেই সিদ্ধান্তের ওপর আলোচনা ভিত্তিক সঠিক সিদ্ধান্ত আসার পর সেই নিয়ন্ত্রণ হয়েছে এবং ওখানে বাজার নতুন করে কনস্ট্রাকশন তৈরি হবে এবং সবার আলোচনা ভিত্তিক সেটা শুরু হবে এবং ওরা ওই আলোচনা ভিত্তিক ওইকেই চালাঘরগুলো ভাঙাবে, ওনাদেরই জায়গা আছে বাজার মালিকদের, সাইডে বসবে, আবার নির্মাণ হয়ে যাওয়ার পর ওরা আবার এখানে এসে বাজারে বসবে, সেইটাই আলোচনা ভিত্তিক হয়েছে। এবং কফুট বাই কফুট ওনাদের বাজার মালিক প্রমোটার থেকে বাজারে একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, সেই বাজারের মাধ্যমে কেউ না মানে এখান থেকে বঞ্চিত হয়, সেই সিদ্ধান্তে আমাদের এসেছে, সেইভাবেই আমাদের কাজটা এগিয়ে যাবে। আজকে যে বাজারটা আজ নতুনভাবে তৈরি হচ্ছে এটা কিন্তু টোটালটাই বাজার মালিকের কৃতিত্ব এবং যারা বাজারে বসেন বিজনেস করেন তাদের সহমত ছিল বলে আজ 140 জন যারা বিজনেস করে সবাই এখানে হাজির হলো, সবারই একমত বাজার হোক। কারণ রোদ জলে দেখা গেছে কীভাবে ওই চালাগুনে জল পড়ে না, একাটু জল জমে যায়, তারা হয়েছে, তারা চাইছে আমাদের সঠিক জায়গাটা বসতে দেওয়া হোক, সেভাবে আমাদের উচ্ছেদ যাতে না হয়ে যায়, তাদের এইটা ভয় ছিল। সেই ভয়টার জন্য আমাদের অঞ্চলে এসেছিল, সেই অঞ্চল রামমোহন আজকে তাদের সাথে সাথ দিল এবং কাগজ কলমে আমরা সেটা সঠিক জায়গায় আমরা কাগজ করে দেবো বলেছি এবং কাউকে উচ্ছেদ করা যাবে না। সেই রামমোহন অঞ্চলের উপর তারা আস্থা হয়েছে এবং মানুষের হাসি দেখে আমরা খুব খুশি। ওনারা নিজে থেকে বলেছে বাজার করা হোক, মানে তার জন্য বাজার মালিককে এবং প্রমোটারকে নিজেরাই বলেছে এইখানে বাজার হলে আমাদের সুবিধা হবে, এক হাঁটু জল এবং নোংরা এই জাতীয় জিনিসগুলো যাতে না হয়। তাই সবার সহমতে আজকে সুন্দরভাবে আলোচনা হয়েছে, এই আনন্দে সবাই খুশি এবং বাজার যারা বসেন বিজনেসম্যানেরা তারা খুশি এবং তার জন্য আমরা পঞ্চায়েত পক্ষ থেকে আমরাও খুশি, আমার এলাকার মানুষ খুশি হয়েছে, তাই আমরা পঞ্চায়েত থেকে আমরা খুশি। তাই মামাটি মানুষের সরকার ধন্যবাদ, এরকম উন্নয়ন আমরা এগিয়ে নিয়ে যাব এবং হেলান বাজারকে আরও উন্নয়নের জায়গায় নিয়ে যাব, এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার আদর্শকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ আমরা রাজা রামমোহন এলাকার মানুষ, শান্তিমোহন এলাকার মানুষ, আমরা এলাকাকে উন্নয়নের পথে নিয়ে যেতে চাইছি। তাই আমার এলাকাবাসীকে বলবো সবার সহযোগিতা ভালোবাসা দিয়ে হেলান বাজারকে যেমন সবার সহযোগিতা আমাদের হাত বাড়িয়ে দেয়, এটাই আমাদের রামমোহন অঞ্চলের পক্ষ থেকে অনুরোধ করব প্রত্যেকটা আমার গ্রামবাসীকে। আপনার পরিচয়? আমি হচ্ছে রামমোহন অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ। আছে ওইটাকে শিফটিং করার জন্য ওই দোকান দুটো উঠে যাবে সবার সভাপতি ওইখানে এবং আমরা 2 দিনের মধ্যে কাগজ করে দেওয়া হবে, 2 দিনের মধ্যে সব কাগজ করে দেওয়া হবে। কাগজ না হলে কেউ কিছু করবে না, 2 দিন কাগজ করে দেওয়া, 2 দিনের মধ্যে কাগজ করে দেওয়া, কাগজ 2 দিনের মধ্যে এসে যাবে। বলছি এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং, অযথা ওঠা উঠি চেঁচামেচি বলবেন না, আমি অনুরোধ করছি সকলকে। এবং প্রমোটারও খুব লাভবান তা না, এটা জনস্বার্থে হচ্ছে, এটা বুঝতে হবে। এটা কিছু লোক বুঝতে পারছে না ব্যাপারটা। এবং এই যে বাজারটা হলে যে আরো মানে বাজারে যারা আছে তাদের ব্যবসার গ্রোথ বাড়বে, এটাও কিন্তু তারা বুঝতে পারছে না। আমি আজকে বিক্রি করছি 500 টাকা, কিছু ডেভেলপ হলো ওইটা কিন্তু 1000-এ গিয়ে দাঁড়াবে। এবং মাছ মাংস যে একটা দুর্গন্ধ বেরোয়, এগুলো কোনো দুর্গন্ধ থাকবে না, সব ড্রেনেজ সিস্টেমের সেপারেট ট্যাঙ্ক হবে, সব নোংরা তাতে ঢুকবে। সবজি ফল আলাদা আলাদা বন্টন ভাগ করে দেওয়া হবে, লোকে কিনতেও সুবিধা হবে। এবং যে বিল্ডিংটা হবে বর্তমানে ঢালাই রাস্তা থেকে আরো ধরুন 6 ফুট 7 ফুট পিছিয়ে গিয়ে হচ্ছে, আর আমরা 7 ফুট করে বাজারে ঢোকার রাস্তা রাখছি প্রত্যেকটা। এর ফলে কি হবে, যারা বাইক টাইক নিয়ে ওই রাস্তা মানে যানজট হয় কিংবা বাজারে আসতে গেলে বিরক্ত বোধ হয় সকালের দিকে, কিন্তু লাইন দিয়ে বাইক রেখে গাড়ি রেখে ইঞ্জিন ভ্যান রেখে সব ভিতরে লাইনে ঢুকতে হবে। এগুলো বুঝতে হবে। কি একজন বলে দিল আপনাদের উল্টোপাল্টা কথা, আপনারা ভালো বুঝবেন। যখন কোনো উন্নয়ন হয় একটা বিরোধী পক্ষ তৈরি হয়, সেই উন্নয়নটা যাতে না হয় এবং সেই যে সিধে সাদা লোকগুলোকে বুঝিয়ে ভোলা ভালা করে তাদেরকে আন্দোলনমুখী করে তারা মজা নেয়, এগুলো বুঝতে হবে। বড় শিল্প চলে গেছে, সেই এলাকা কানা হয়ে গেছে, এলাকার লোকের ক্ষতি হয়েছে। আর যারা আন্দোলন করেছে তারা কিন্তু এসির ঘরে বসে আছে নেতারা। ঘটনা মাথায় আসছে কি বলছি, এগুলো কারো কোনো পাবে না, যেটা হচ্ছে জনস্বার্থে সবাই উপকার। আমি এসছি আমার কিছু এরা কিছু সবাই উপকার আছে। ক্যামেরা যখন একটা ক্যামেরা
তো ডেভেলপ করার জন্য কিছু লোক ক্যামেরা দ্বারা পাথর টেনে ফেলে দিয়েছে। তো বাজারটা একটা সুন্দর পরিবেশ হবে, শান্তির সঙ্গে বাজার করবে, ঝড় জল এরকম মুক্ত হবে। আবার আমরা কি করবো, এটা বাড়ির মালিকের সঙ্গে কথা কোনো কথা হয়নি না, আলোচনা করে আলোচনা করছি আপনাদেরকে, আপনাদের সাথে, এটা বাড়ির মানুষের সাথে নয়। আমরা বাজারটা দিয়ে 5 ফুট মতো ঘেটে দিলাম, ঘেটে দিয়ে বাকিটা নিয়ে দিয়ে সিল করে দিলাম বাবার দিকে। আর প্রত্যেকটা ইন্টারেস্টগুলো ক্রস করে থাকবে। আপনারা রাত্রি যখন যাবেন একজন ম্যানেজমেন্টের একজন থাকতে হবে, একজন থাকবে, সবাই এটা নির্ধারিত করতে হবে। একজন থাকবে, সে গেট দেওয়া, গেট খোলা, পরিষ্কার পরিচ্ছন্ন দেখা, স্বাস্থ্য বোর্ডে একটা সাবমার্সেল হবে যেটা খাওয়ার জল খুঁজে, এবং লেডিস জেন্টস টয়লেট বাইরের মধ্যে থাকবে, টোটালটা সেফটি করে দেওয়া হচ্ছে। এতে আপনাদের এবারে কিছুটা জায়গা কম বেশি একটু দেখেন, সব দিকটা আমরা জিনিসের ভালো পাবেন না, কারণ কিছু একটু মিস্টেক হবে। সেটা কি, আমি যে এত বড় প্রজেক্ট করছি, অত বড়, আমাদের কিছু পয়সা করতে আমি ফ্রি করে দিয়ে যাবো আপনাদেরকে, তাহলে আমি ফন্ডে কিছু লেগে দোকান করবো, তাহলে বাজারটা কমপ্লেক্স হয়ে গেল, গাড় হয়ে গেল, এটা বন্ধ দিতে হতো, সেখানে দোকান, এই দোকান মধ্যে আরো দোকান হবে, বাজারের ভিতরে ফল কিনবে, মাংস কিনবে, তার আরো কিছু কিনবে, কি বলবো, কিন্তু প্রত্যেক পয়সা সবাই পাবে এবং কমফোর্টেবল। হ্যাঁ, এটা 7 ফুট বাই 5 ফুট বলেছে, ওইটা আপনাদের যদি মানে আলোচনা থাকে, আপনার একজনকে নেতৃত্ব, সবাই কথা বলে হয় না, একজনের নেতা দরকার, আপনাদের মধ্যে একজনকে দায়িত্ব দেন, সে আমাদের সাথে ডিল করে আপনাকে পারফেক্ট সার্ভিস কাউকে এখানে কিন্তু বিশ্বাস করতে হবে। কি বললাম যে এবার আমরা তার সঙ্গে বসবো, বসে বোঝাবুঝি না, এটা বলে হচ্ছে, এটা হচ্ছে, কিছুটা এদিক ওদিক করে, তবে যেটা আপনাদের ভালো হবে, কেন অত বড় জিনিস মেনটেন করতে হবে, ইলেকট্রিক থাকবে, আমাদের গরমে ঘুমট হয়ে থাকবে, কষ্ট হয়, তো ফ্যান চলবে, সেগুলো সব বসে দেখেন। মাথাটা গলাতে হয়, বডি গলে যায়, কিন্তু কেউ বেড়া পারা হচ্ছে, মাথাটা করলে বডি ঠিক চলে যায়। প্রথমে ভয় পেয়ে গেলে হয় না, আগে জিনিসগুলো বুঝতে হয়। কেউ আপনাকে এত বুঝাচ্ছে যাতে না হয়, হয়তো দেখা যাবে আমাদের কোনো বিরোধী পার্টি আছে, সে বলে যাতে এটা না হয়, এরকম হতে পারে। তো সেই জন্য কারো প্রবলেম বাধা দেবে না, বাজারটা হোক, আমাকে না করলে আমি চলে যাব। আমাদের যেটা মেন হচ্ছে যে যেটা টাকাপত্র ব্যাপার হলো, বলা হলো 2 টাকা করতে হবে 10 টাকা থেকে, এইটা আমি অনুরোধ করবো তাদের। আমি অনুরোধ করবো মালিক পক্ষের কাছে যে ওইটা 15 টাকা করা হোক, যেহেতু উপরে সেট করা আছে, সেটা হচ্ছে 5 টাকা বাড়ানো। এইবার আপনাদের 2 বছর কি 3 বছর অন্তর আপনার সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা বলেছিলাম ওদের, যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা করুন, যে আমি 3 বছর ছাড়া 5 টাকা করে বাড়াবো, কি 6 টাকা করে 12 টাকা বাড়াবো, কি 5 বছর ছাড়া বাড়াবো, এইটা আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনে লিখতে হবে, এটা আপনারা ঠিক করবেন, ওদের বলেছিলাম। তো আমি যেটা জেনেছি যে আপনারা যে কাগজপত্র আনতে যাবেন একদিনে সম্ভব হবে না। আজকেই বলে দিলাম যে আপনি পরশু দিনের মধ্যে কাগজপত্র নিয়ে আপনারা করবেন, নাহলে হবে না। না, 10 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে। এবার যে স্থানে বসাবে সেটা বসার উপযুক্ত করতে গেলে সময় লাগবে, তাহলে 20 দিন 25 দিন 1 মাস লাগতে পারে। প্রথমে নামের তালিকা, আমি ওর সাথে কথা বলেছিলাম যে নামের তালিকাটা আমাদের পাবলিশ করতে হবে। 100 আনুমানিক বলছি, হয়তো 125-30 জনের নাম আছে, কারোর নাম বাদ চলে যেতে পারে, তাহলে সেই লিস্টটা পাবলিশ হলে কার কার নাম আছে বা কার আমরা জানি তারা এবং হয়তো কোনো কারণে মিসিং হয়েছে, তার নামটা অ্যাড করা যাবে, অ্যাড করতে হবে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল।
ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।